নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে 2025 সালে কোন রাশি বা লগ্নের কোন দিক থেকে সার্বিক একটা পরিবর্তন আসছে তা নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে নেব। এমন আলোচনা বাংলার কোনো চ্যানেলে করেছে কি বলে আমার মনে হয় না, কেননা আমি সার্বিকভাবে প্রতিটা রাশি লগ্ন ধরে ধরে 4টে গ্রহের পরিবর্তন ওয়াইজ, অর্থাৎ পরিবর্তনের আগের ফলাফল এবং পরিবর্তনের পরের ফলাফলটাকে শুধুমাত্র এই জায়গাটাকে ইন্ডিকেট করে আপনাদের 2025 সালের সার্বিক পরিবর্তনটা তুলে ধরার চেষ্টা করব। কথা একটাই, যদি আপনি লগ্ন জানেন তাহলে লগ্ন থেকে ম্যাচ করাবেন, যদি রাশি জানেন তাহলে রাশি থেকে ম্যাচ করবেন। তবে মনে রাখতে হবে লগ্ন থেকে ম্যাচ করালে বেশি ভালো ম্যাচ করবে। এবারে যদি আপনার লগ্ন আপনি না জানেন তাহলে আপনি রাশি থেকে ম্যাচ করাবেন। তবে রাশি মানে কিন্তু মুন সাইন বলছে, আর লগ্ন মানে আপনার জন্মকালীন সময় থেকে আপনার বাচ্চার যেটা আসে সেই অনুযায়ী যে লগ্ন, সেই লগ্ন থেকে। আমাকে থাম্বনেলে রাশির কথাটা লিখতে হয়, কেননা মানুষ এত লগ্নের কথা বললে আলটিমেটলি কিন্তু ভিডিওটা লোক কেউ দেখতে চায় না, বা অনেকে বোঝে না, বা ইউটিউব সেভাবে রেকমেন্ডেশন করে না। সেই জন্য এই জায়গায় আমাকে কিন্তু শুধুমাত্র রাশির কথাটা ইন্ডিকেট করতে হয়েছে। অ্যাকচুয়ালি রাশির আড়ালে আমি ওটা বলতে চাইছি রাশি এবং লগ্ন, অর্থাৎ আপনার মিথুন রাশি, ধরুন ধনু লগ্ন, তাহলে আপনি কিন্তু ধনু লগ্ন থেকে ম্যাচ করাবেন, মিথুন রাশি থেকে কিন্তু ম্যাচ করাবেন না, কেননা আপনার ধনু থেকে আমি কথাটা বলছি। ঠিক আছে, এবারে যারা ধরুন মানে লগ্নটা জানেন না তাহলে রাশি থেকে ম্যাচ করাবেন। তো যাই হোক, মূল আলোচনার আগে আপনাদের জানিয়ে রাখি, অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্যন্ত টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমেই দেখুন 2025 সাল যেহেতু 2+0+2+5 অর্থাৎ 9 সংখ্যা, মঙ্গলের যেহেতু সংখ্যা, তাই আপনাদের জীবনে এই ক্ষমতা, শক্তি, লড়াই, পরাক্রমতা ব্যাপারগুলো কিন্তু আপনাকে ইউটিলাইজ করতে হবে। মঙ্গলের বছর হওয়ার জন্য আপনাকে ঘুমানোর বছর নয়, আপনার নিজের এনার্জিকে প্রদর্শন করে জীবনে এগিয়ে চলতে হবে। আপনি যত নিজের এনার্জিকে, নিজস্ব কনফিডেন্স, আপনার মধ্যে যা ক্ষমতা রয়েছে আপনি সেটাকে কাজে লাগিয়ে যত এগিয়ে যাবেন 2025 সালে আপনি তত তত্তর করে উন্নতি করবেন। তাই আপনাকে আপনার মধ্যে যেটুকু মাল মশলা রয়েছে সেগুলোকে নিয়ে আপনি শুরু করে দিন জীবনে এগিয়ে চলার ব্যাপার। তবে হ্যাঁ, মঙ্গলের বছর হওয়ার জন্য যাদের বাচ্চাটে মঙ্গল ডিস্টার্ব রয়েছে, মঙ্গল শনি যোগ রয়েছে, মঙ্গল রাহু যুক্ত রয়েছে, মঙ্গল শনি যুক্ত রয়েছে, মঙ্গল অষ্টমে রয়েছে, মঙ্গল কম্বাস্ট রয়েছে, তাদের ক্ষেত্রে মঙ্গলের ডেফিনেটলি কিন্তু প্রতিকার করতে হবে। যদি রক্তপ্রবাল পড়তে না পারেন, অনেক কস্টলি হয়ে গেছে, আগে প্রায় 500 টাকা করে রথি ছিল, এখন একটু ভালো দেখে রক্তপ্রবাল পড়তে গেলে 2000, 2500, 3000, মানে অনেক কোয়ালিটি ওয়াইজ, এমনকি কম দামেও রক্তপ্রবাল পাওয়া যায়, 1000-1500 টাকার মধ্যে পাওয়া যায়, যেগুলো হচ্ছে গৌরিক প্রলাপ, সেগুলো কিন্তু রক্তপ্রবাল হয় না। যদি এত টাকা খরচ করতে না পারেন তাহলে আপনারা কমসে কম প্রতি মঙ্গলবার 3 বার করে হনুমান চল্লিশা পাঠ করা, পঞ্চমুখী হনুমানজির ছবি বাড়িতে প্রতিষ্ঠা করে নিয়মিত পুজো করলে, প্রতি মঙ্গলবার ডেফিনেটলিভাবে 3 বার করে হনুমান চল্লিশা পাঠ করলে আপনারা এই 2025 সালে সার্বিকভাবে অনেক অংশে উন্নতি করতে হবে। একটা কথা কান খুলে শুনে রাখুন, 2025 সাল মঙ্গলের বছর আপনার মধ্যে নিজস্ব ক্ষমতা, নিজস্ব ঊর্জা শক্তিকে কাজে লাগিয়ে, এবং আপনারা যারা বৃশ্চিক রাশি বা লগ্ন, ধনু রাশি বা লগ্ন, সিংহ রাশি বা লগ্ন, মেষ রাশি বা লগ্ন, ঠিক আছে, তো অর্থাৎ কর্কট রাশি বা লগ্ন, মীন রাশি বা লগ্ন, যাদের ক্ষেত্রে মঙ্গল অ্যাকচুয়ালি ভাবে শুভ গ্রহ, অর্থাৎ জলতত্ত্বের লগ্নগুলো এবং অগ্নিতত্ত্বের লগ্নগুলো বা রাশিগুলোর মধ্যে মঙ্গলের একটা প্রভাব থাকার জন্য কিন্তু আপনাদের নিজের রাগ জেদকে কন্ট্রোল করতে হবে, এবং ভূমি সংক্রান্ত কোনো কাজে, বাড়ি করার দিক থেকে কোনো রকম স্থাবর বা অস্থাবর সম্পত্তি করার ক্ষেত্রে অনেকটাই কিন্তু হেল্প জেনারেলি ভাবে কিন্তু করবে। এটা রাশি বা লগ্নের ক্ষেত্রে, বৃষ রাশি বা লগ্নের ক্ষেত্রে প্রথমেই বলবো হচ্ছে রাহু কেতু 11th এবং 5মে অবস্থান করছে 18ই মে পর্যন্ত। তাই এখানে একাদশভাবে কিন্তু আপনাদের রাহু কিন্তু কিছুটা অর্থ ফাটকা ইনকামের দিক থেকে, যেটা আপনি ভাবেননি সেই জায়গা থেকে অর্থ ইনকাম দিয়েছে, অনেক দিক থেকে আপনাকে প্রাপ্তিযোগের সুযোগও দিয়েছে। তবে কিছুটা পেটের সমস্যা, সন্তান সংক্রান্ত সমস্যা, প্রেম সংক্রান্ত সমস্যা, পড়াশোনার মধ্যে একটা অমনোযোগিতা ব্যাপার, এই ব্যাপারটাও কিন্তু 2025-এর 18ই মে পর্যন্ত কিন্তু আপনাদের রয়েছে। তো এই ব্যাপারে আপনাকে একটু সাবধান হতে হবে, এবং মেয়েদের ক্ষেত্রে গাইনোকল কিছু প্রবলেম কিন্তু ক্রিয়েট করেছে বৃষ রাশি বা লগ্নের ক্ষেত্রে। তবে রাহু 11th হাউসে থাকলে কি হয়, ফাটকা ইনকামের ক্ষেত্রে ভালো হলেও যেটা আপনি লজিক্যাল ভাবে ইনকাম করছেন, যেটা কনস্ট্যান্ট যে ইনকাম, সেই জায়গায় কিছু কিছু ক্ষেত্রে আপনার বাধা বিপত্তি তৈরি করেছে। যাদের ক্ষেত্রে রাহু ডিস্টার্ব রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু যেটা সহজে হয়ে যাওয়ার কথা সেই জায়গাটা অনেক ক্ষেত্রে আটকে গেছে, অনেক ক্ষেত্রে অনেক প্রতিবন্ধকতা ফেস করতে কিন্তু হয়েছে বৃষ লগ্ন বা রাশির ক্ষেত্রে। বৃষ লগ্ন যারা, তারা কিন্তু ম্যাচ করাবেন এই জিনিসটা দিয়ে,
যারা লগ্ন জানেন না তাহলে কিন্তু রাশি দিয়ে ম্যাচ করাবেন। তবে যদি আপনার বৃষ লগ্ন হয় তাহলে বৃষ লগ্ন থেকে জিনিসটা ভালো মিলবে। তাহলে পেট সংক্রান্ত প্রবলেম অলরেডি আপনাকে ফিল করতে হয়েছে। আপনার সন্তান, আপনার নিজস্ব বুদ্ধি ইমপ্লিমেন্টের দিক থেকে আপনি যেন মাথা ঠিকমতো খাটাতে পারছিলেন না, কিসে যেন একটু বুঁদ হয়ে রয়েছেন, আপনার বুদ্ধি ইমপ্লিমেন্টেশনে কিছুটা সমস্যা হচ্ছিল এবং সেই দিক থেকে একটা কনফিউশন, সিদ্ধান্তহীনতার ব্যাপার এবং অনেক ক্ষেত্রে যেটা আপনার সহজে হয়ে যাওয়ার কথা যে কাজটা, সেই কাজটা বিভিন্নভাবে আপনার একটা আটকে যাচ্ছিল। অন্য দিক থেকে এখানে রাহু কেতু কিন্তু চতুর্থ দশমে চলে যাবে, তাই আপনাকে কর্মের জায়গায় অর্থাৎ দশমভাবে চলে যাবে হচ্ছে রাহু এবং চতুর্থভাবে চলে যাবে হচ্ছে কেতু। তাই আপনার আফটার 18ই মের পর থেকে কিন্তু কর্মের জায়গায় সাবধান হতে হবে, কর্মের গোপন শত্রুতার ব্যাপারে সাবধান হতে হবে। সবাইকে নিজের গোপন কথা কখনো দুম করে বলে দেবেন না, এই হয়েছে সেই হয়েছে করে, সেটা সমস্যা ক্রিয়েট করতে পারে। এবং আপনার পরিবার কেন্দ্রিক ব্যাপারে, মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে একটু যত্নশীল হতে হবে। পরিবার কেন্দ্রিক ব্যাপারে আপনাকে দায়িত্ব পালন করতে হবে। পরিবারের মেম্বারের শারীরিক অসুস্থতার জন্য আপনার কোনো ভোগান্তি ক্রিয়েট করতে পারে। তাই আপনার এখানে যখনই 18ই মের পর থেকে কিন্তু পরিবার এবং কর্মের জায়গায় কিছুটা চাপ ক্রিয়েট করতে পারে। তাই আপনারা যারা বৃষরা লগ্নের মানুষ বা রাশির মানুষ যারা আমার ভিডিও দেখছেন, কর্ম পরিবর্তন করার ইচ্ছা থাকলে সেটা কিন্তু 2025-এর মোটামুটি মার্চ এপ্রিলের মধ্যে করে নিন। তারপরে কিন্তু কোনো রকম কর্ম পরিবর্তন করবেন না, যেটা কিন্তু আপনার কর্ম পরিবর্তনে অত্যন্ত ডিস্যাটিসফ্যাকশন তৈরি করতে পারে। এই ব্যাপারে আপনাকে মনে রাখতে হবে। পরবর্তী বৃহস্পতির ক্ষেত্রে বলতে গেলে এখানে বৃষ রাশি বা লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি লগ্নে অবস্থান করছিল, তো আপনার ক্ষেত্রে লগ্নে অবস্থান আপনার মধ্যে একটা পজিটিভ মেন্টালিটি, আপনার মধ্যে জীবনে কিছু করার মতো ব্যাপার, অর্থ লাভ, তবে কিছু কিছু ক্ষেত্রে শরীর টরীর খারাপ করা, পেটের প্রবলেম ক্রিয়েট করার ব্যাপার ছিল এবং আপনাকে একটু বেশি স্পষ্ট বক্তা ব্যাপার, মাঝে মাঝে একটু বেশি শরীর টরীর খারাপ করারও ব্যাপার কিন্তু ক্রিয়েট করছে। যেহেতু বৃষ রাশি বা লগ্নের ক্ষেত্রে এখানে বৃহস্পতি কিন্তু খুব একটা শুভ গ্রহ নয়, কিন্তু আপনাকে যেহেতু সে একাদশপতি, সেই যেহেতু আপনার লগ্ন বা রাশিতে প্রভাবিত করেছিল, তাই অর্থ লাভ বা জীবনের অনেক দিক থেকে আপনার আয়ের ব্যাপারটা বাড়িয়ে তুলছিল এবং আপনার একটা সার্বিক মানুষের কাছে গ্রহণযোগ্যতাকে অনেকটা কিন্তু বৃদ্ধি করছিল। অন্যদিক থেকে ঠিক 14ই মের পর যখনই বৃহস্পতিদেব রাশি পরিবর্তন করে সেকেন্ড হাউসে চলে যাবে, তখন কিন্তু আপনার জীবনে নতুন কোনো কর্ম প্রাপ্তির সুযোগ আসতে পারে, আপনার অর্থ লাভ হতে পারে, অর্থ সেভিংস করতে পারেন। যে কোনো জায়গায় যেখানে অর্থ ইনভেস্ট করবেন সেই ইনভেস্টটা আপনার কাজে লাভদায়ক হবে। নিজের মুখের ভাষা প্রয়োগ করে আপনি অনেক কাজে সফলতা পেতে পারেন। নিজের কথা বিক্রি করে যারা খান, বিশেষ করে পলিটিশিয়ানরা, যারা রেডিও জকি করেন, যারা কোনো মিডিয়া লাইনে কাজ করেন, তাদের ক্ষেত্রে কিন্তু এখানে সেকেন্ড হাউসে বৃহস্পতিদেব কিন্তু আপনার কথা বেঁচে খাওয়ার ক্ষেত্রে অনেকটা কিন্তু হেল্প করবে। অন্যদিক থেকে এখানে বৃষ রাশি বা লগ্নের ক্ষেত্রে দশমভাবে কিন্তু শনি অবস্থান করছিল 29শে মার্চ পর্যন্ত, এখানে অবস্থান করবে সব ওভারঅল ভাবে। তাই দশমভাবে যতদিন ধরে অবস্থান করছে আপনার কর্মের জায়গায় কিন্তু শনিদেব অনেকটা উন্নতি দেবে। তবে আপনাকে কর্মের জায়গায় অনেক পরিশ্রম, অনেক প্রচেষ্টা, অনেক লড়াই, অনেক প্রতিবন্ধকতা ফিল করলেও আপনাকে কিন্তু লং টার্ম বিশেষে কর্মের একটা উন্নতির যোগ কিন্তু বৃষ রাশি বা লগ্নের মানুষকে শনিদেব প্রদান করবে। যেহেতু সে নবমপতি এবং দশমপতি, সে কিন্তু আপনার ক্ষেত্রে রাজ্যকারী গ্রহ, কেন্দ্র এবং কোণের মালিক। তাই যতদিন পর্যন্ত এখানে কর্মস্থানে রয়েছে, কর্মের অবশ্যই আপনাকে অনেক চাপ, অনেক প্রতিবন্ধকতা ফিল করতে হবে, কিন্তু আপনার কর্মের একটা উন্নতির যোগ কিন্তু তৈরি করবে। আপনার কর্মের প্রেশার থাকলেও আপনি একটা সার্বিক উন্নতি লাভ করতে পারবেন। কিন্তু যদি শনি আপনার ক্ষেত্রে ভালো না থাকে তাহলে কিন্তু কর্মের ক্ষেত্রে আপনাকে প্রবলেম ক্রিয়েট করতে পারে। তবে 29শে মার্চের পর থেকে কিন্তু শনি এখানে 11th হাউসে চলে গিয়ে আপনার অর্থ সম্পর্কিত ব্যাপারে আপনার জীবনে একটা সার্বিক অর্থ সম্পর্কিত ব্যাপার কিন্তু আপনার জীবনে সার্বিক একটা আয় উন্নতি ব্যাপার তৈরি করে দেবে। অনেক জায়গা থেকে লাভ দেবে, আয় দেবে, আপনার জীবনে দীর্ঘদিনের কোনো স্বপ্নকে বাস্তবায়িত করবে। তবে আপনি যে কিছুই দিক না কেন তার জন্য কিন্তু আপনাকে যথেষ্ট এফোর্ট করতে হবে, যথেষ্ট লড়াই করতে হবে। তবে আপনি যেটা পাবেন সেটা কিন্তু নিট অ্যান্ড ক্লিন পাবেন এবং সেই জিনিসটা আপনার ক্ষেত্রে অনেকটা ভবিষ্যতে সেই জিনিস কখনো শনি আপনার থেকে ফিরিয়ে নেবে না। কারণ 11th হাউসে শনি এখানে 29শে মার্চের পর থেকে শনির এই অবস্থান আপনার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল প্লে করবে।